ওরা যে বলে হুদুম পেঁচা আসলে নাকি সমাজের ভিতরে বরকত আনে, পেঁচা, সিংহ, হাতি এগুলো যখন যখন নাকি বৈশাখ মাস আসে, ওই উৎসবের সাথে নাকি আমাদের সমাজ ব্যবস্থায় শান্তি, শৃঙ্খলা, বরকত আর রহমত ফিরে নিয়ে আসে। এগুলো নাকি আমাদের জন্য কল্যাণের প্রতীক। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নাল উম্মাতা লাজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানায়া দিচ্ছি, সমগ্র উম্মত যদি একত্রিত হয়ে তোমার কোনো অকল্যাণ করতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু অকল্যাণ তোমার ভাগ্যে লিখেছে, ওইটুকু অকল্যাণ ব্যতীত সমগ্র উম্মাত এক জায়গায় একত্রিত হয়ে তোমার অকল্যাণ করতে পারবে না। সিস্টেম অপর পৃষ্ঠায় আল্লাহর নবী আবার বলতেছেন, শোনো, সমগ্র উম্মাত, সমগ্র জাতি যদি তোমার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি তোমার কিঞ্চিত ক্ষতি করতে চায়, আল্লাহ যেটুকু ক্ষতি করতে চেয়েছে ওইটুকু ক্ষতি তোমার সাধন হবে। তাছাড়া উম্মাহ যেটুকু, জাতি যতটুকু ক্ষতি করতে চাইছে ওইটুকু ক্ষতি কোশ্চিন কালেও তারা করতে পারবে না। কারণ আল্লাহ চেয়েছে যতটুকু হবে ওইটুকু। আল্লাহ চাইনি যা সারা জীবন সময় পাওয়ার পর গোটা উম্মাত একত্রিত হয়ে ওইটুকু তোমার ক্ষতি করতে পারবে না। তা আল্লাহু আকবার। তার মানে আপনি যে বলেন এগুলো উপকার করার জন্য আসতেছে, হুদুম পেঁচা, শিয়াল, হাতি, হনুমান, যদি এদেরকে না সাদর সম্ভাষণ জানায় ক্ষতি হবে। আল্লাহর কোরআন হাতে রেখে বলতে পারবো, বিশ্ব নবীর এই হাদিস অনুযায়ী আল্লাহ যতটুকু আপনার ক্ষতি চাই ওইটুকু হবে। কোন হুদুম পেঁচা, হনুমান, হাতি এগুলো আপনার কিচ্ছিন পরিমাণেও কিংবা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়েও আপনার ক্ষতি করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান যারা আমরা বলতেছি, বাংলার নাকি ইতিহাস ঐতিহ্য হলো পহেলা বৈশাখ। অথচ 1556 সালে এই পহেলা বৈশাখের আমদানি কারক হলো সম্রাট আকবর। কে? সম্রাট আকবর। সম্রাট আকবর ক্ষমতার মসনদে বসে সম্রাট আকবর 1556 সালে পহেলা বৈশাখের উনি প্রচলন বাংলা ভাষাভাষীদের কাছে চালু